আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 34 নম্বর হাদিসের উপর। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 49 নম্বরে। হাদিসটির মূল বিষয়বস্তু হচ্ছে, সমাজে যখন কোনো অন্যায় কাজ হবে সেই অন্যায় কাজকে কিভাবে প্রতিহত করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করার গুরুত্ব সম্পর্কে। হাদিসটি হচ্ছে ওয়ান আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। হাদিসের শাব্দিক অনুবাদ হচ্ছে, ওয়ান আবি সাঈদিন রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলছেন, সামি'তু আমি শ্রবণ করেছি, শুনেছি, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াকুলু বলতে, তিনি বলেছেন, মান যে ব্যক্তি রাআ দেখবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, মুনকারান কোনো অন্যায় কাজ, গর্হিত কাজ, ফালইউগাইয়িরহু তাহলে সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে, প্রতিবাদ করে, বিয়াদিহি হাতের মাধ্যমে। ফাইল্লাম ইয়াস্তাতে সে যদি সক্ষম না হয় এতে, ফাবি লেসানিহি তবে তার জবান দ্বারা এটাকে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতে যদি এতেও সক্ষম না হয়, ফাবি কলবিহি তবে অন্তর দ্বারা প্রতিবাদ করবে। ওয়াযালিকা আর এটা আদআফুল ঈমান, ঈমানের দুর্বলতম স্তর। হাদিসের সরল অনুবাদ বা ব্যাখ্যামূলক অনুবাদ হচ্ছে যে, বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই শিক্ষা দিয়ে গেছেন যে অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে, অন্যায় কাজ যাতে সমাজে বিস্তার লাভ না করতে পারে, এজন্য অন্যায় শুরু হওয়ার সাথে সাথে অন্যায়গুলোকে দমন করতে হবে, ক্লোজ করে দিতে হবে। এ মর্মে তিনি 3টি স্তরের কথা বলেছেন। যে প্রথম কাজ হচ্ছে, যার ক্ষমতা থাকবে সে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে অন্যায়টাকে দমিয়ে দেবে। দ্বিতীয়ত, যার শক্তি থাকবে না সে অন্তত জবান দিয়ে, বক্তব্য দিয়ে মানুষকে বুঝিয়ে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আর তৃতীয়ত, যার এই সামর্থ্য থাকবে না সে অন্তত অন্তর দিয়ে প্রতিবাদ করবে, অন্তর দিয়ে ঘৃণা করবে। এই হাদিসটি বুঝতে আমাদের আরো দুই একটা বিষয় জানা দরকার। প্রথম বিষয় হচ্ছে, আমরা এই যে উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা শেষ জমানায় এই দুনিয়াতে এসেছি। আমাদের একটা শ্রেষ্ঠত্ব আছে, যে শ্রেষ্ঠত্ব অন্য কোনো নবীর উম্মতরা পাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে বলছেন যে শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠত্বকে আমরা কিভাবে ধারণ করতে পারবো, এই শ্রেষ্ঠত্ব কিভাবে বজায় থাকবে, এই জন্য তিনি শেষে কয়েকটা কাজ দিয়েছেন যে তোমরা শ্রেষ্ঠ উম্মত ঠিক আছে, কিন্তু এই কাজগুলির মাধ্যমে তোমাদের শ্রেষ্ঠত্ব টিকে থাকবে, তোমরা শ্রেষ্ঠত্বের আসন ধরে রাখতে পারবে। কাজগুলি কি? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণার্থে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে মানব কল্যাণে কাজ করা, মানুষের সেবা করা, মানুষের কল্যাণ সাধন করা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা ন্যায় কাজের আদেশ করো, ন্যায় কাজ সমাজে বাস্তবায়ন করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখো, অন্যায়গুলিকে রদ করে দাও। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো, বিশ্বাস রাখো। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন আমাদেরকে যে আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদের কাজ কি? তিনি এখানে 4টা কাজের কথা বলছেন। তোমরা মানব কল্যাণে কাজ করবে, তোমরা ন্যায় কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ঈমান রাখবে, আল্লাহকে স্বীকার করবে। তাহলে এই কাজগুলোর মধ্যে যখন আমরা থাকবো তখন আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। আমরা অতীত জাতি
জাতির বিষয়গুলো দেখতে পাই সূরা আল মায়েদার ৭৮-৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জাতি লানত হয়েছিল কেন এর কারণ বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, যে বানি ইসরাইলের মধ্যে যারা কুফরি করেছিল তারা অভিশপ্ত হয়েছিল, লানতপ্রাপ্ত হয়েছিল দুইজন নবীর জবানে, দুইজন নবীর ভাষায়। একজন হচ্ছেন দাউদ আলাইহিস সালাম আর একজন হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। এর কারণটা কি ছিল আল্লাহ বলছেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা অপরাধ করেছিল, অন্যায় করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল। আরো বড় কারণ হচ্ছে আল্লাহ পরে বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলু, তারা এমন এক অবস্থায় চলছিল যে তাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় কাজ শুরু করেছে, কোনো গর্হিত কাজ শুরু করেছে, তখন এটাকে বাধা দেওয়ার, এটাকে রোধ করার, এটাকে প্রতিহত করার মতো কোনো লোক তাদের মধ্যে ছিল না। অর্থাৎ কোনো অন্যায় কাজের প্রতিবাদ তারা করতো না, যার কারণে অন্যায় কাজ বিস্তার লাভ করতে করতে পুরা সমাজটা অন্যায় ভরে গেছে। তখন আল্লাহর দুইজন নবীর ভাষায় তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, তাদেরকে লানত করা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমরা আরেকটা জিনিস জানবো এখান থেকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে এখানে তিনটি স্তর বললেন। প্রথম স্তর হচ্ছে বিয়াদিহি, হাত দ্বারা, তার মানে হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে, শাসনের মাধ্যমে অন্যায়টাকে রোধ করে দিতে হবে। তো এই কাজটা করতে পারবে যার হাতে ক্ষমতা আছে, যে স্তরে যিনি ক্ষমতাবান। এই ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার আসনে আছেন রাষ্ট্রপ্রধান যারা আছেন বা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, রাষ্ট্রের শক্তি যার হাতে থাকবে তার হাতে এই অধিকার আছে, তার এই ক্ষমতা আছে তার, যে তিনি যে কোনো অন্যায়কে মুহূর্তের মধ্যে প্রতিহত করতে পারবেন। সূরা হাজ এর ৪১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধান যারা হবেন তাদেরকে, যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠা দেই, ক্ষমতা দেই, তারা এই চারটা কাজ করবেন। একটা হচ্ছে সালাত কায়েমের ব্যবস্থা করবেন। সমাজে তারা যে অঞ্চলের নেতৃত্ব দেন, যে অঞ্চলে তারা ক্ষমতাবান, এই অঞ্চলে কোনো বেনামাজি থাকবে না। অন্তত যারা মুসলিম বলে দাবি করবে তারা নামাজি হবে, এই ব্যবস্থা রাষ্ট্র করবেন। তারপরে যাকাতের উত্তোলনের ব্যবস্থা, বন্টনের ব্যবস্থা করবেন এবং ন্যায় কাজ বাস্তবায়ন করবেন, ন্যায় কাজের নির্দেশ প্রদান করবেন এবং অন্যায় কাজগুলি থেকে মানুষকে ফিরিয়ে রাখবেন। আল্লাহু আকবার। আমাদের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তারা যদি এই আয়াত এবং হাদিসগুলিকে আমলে নিতেন তাহলে দুইটা উপকার হতো। একদিকে তারা অপরাধী হিসেবে সাব্যস্ত হতেন না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারতেন আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করার মাধ্যমে। দ্বিতীয় উপকার হতো, সমাজের মানুষগুলি শান্তি নিরাপত্তায় বসবাস করতে পারত, সমাজে এত অন্যায়, অবিচার, হাহাকার, মারামারি এগুলো থাকতো না। তারপর এর পরবর্তীতে যারা যে অবস্থায় দায়িত্বশীল থাকবেন, যাদের উপরে শাসন করতে পারবেন, তারাও এই কাজ করবেন। যেমন পরিবারের কর্তা যিনি, তিনি তার পরিবারের উপর শাসন প্রয়োগ করতে পারবেন। যেমন একজন, তার মেয়ে আছে যুবতী, এই মেয়েটা বেপর্দা হয়ে বেরিয়ে যাচ্ছে, পরিবারের প্রধান এটাকে রোধ করবেন, এই খবরদার তুমি এইভাবে কোথায় যাচ্ছ, তুমি শালীন হয়ে যাও, তুমি ইসলামী হিজাব পরে ঘর থেকে বের হও। এটা যদি না মানে তিনি তাকে শাসন করবেন, শাস্তি প্রয়োগ করবেন। এইভাবে যত অন্যায় আছে তার ঘরের মধ্যে এগুলোকে তিনি শক্তি প্রয়োগ করে বন্ধ করে দিবেন। সমাজের নেতা যিনি সমাজের মানুষের উপরে পারলে শক্তি প্রয়োগ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই তোমাদের রাখাল। যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, তিনি জিজ্ঞাসিত হবেন। যিনি পরিবারের প্রধান হবেন তিনি পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, তাকে প্রশ্ন করা হবে। তো এই জন্য আমরা যে যে অবস্থায় দায়িত্বশীল থাকব, যার হাতে আমাদের নেতৃত্ব থাকবে, ক্ষমতা থাকবে বা যে যাকে শাসন করার মতো সামর্থ্য থাকবে, তারা শক্তি প্রয়োগ করে তাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখতে হবে। ২ নম্বর কাজ হচ্ছে, যারা শক্তি প্রয়োগ করতে পারবেন না তারা মাউইজাতুল হাসানা, উত্তম
উত্তম বক্তব্য দিয়ে, ভাষণ দিয়ে মানুষকে অন্যায় থেকে ফিরাবেন। সূরা আন-নাহল 125 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকো, তোমার রবের পথের দিকে ডাকো, বিল হিকমা, প্রজ্ঞা দ্বারা এবং উত্তম ভাষণের মাধ্যমে, উত্তম বক্তব্য দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং সর্বোত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। তাইলে অন্যায়কে প্রতিবাদ করার দ্বিতীয় স্তর হচ্ছে মুখ দিয়ে, জবান দিয়ে, বক্তব্য দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে আনা। যিনি তাও করতে পারবেন না, যে তার হাতে ক্ষমতাও নাই, কথাও বলতে পারছেন না, এমতাবস্থায় তার কাজ কি? আল্লাহর নবী বলছেন, যালিকা আদআফুল ঈমান, ঈমানের দুর্বলতম, নিম্নতম স্তর হচ্ছে যে তিনি অন্তত আত-তাগয়ির বিল কলব, অন্তর দিয়ে এটার প্রতিবাদ করবেন। অন্তর দিয়ে এটার প্রতিবাদ তিনি কিভাবে করবেন? তিনি জানবেন এটা, যে এটা একটা অন্যায়, এটা একটা অপরাধ, এই অপরাধের প্রতি তার ঘৃণাবোধ তৈরি হবে। তিনি বলবেন, আল্লাহুম্মা হাযা মুনকার লা নারদা বিহি, আল্লাহ এই অন্যায় কাজ হচ্ছে, আমি তো এতে সন্তুষ্ট নই, আমি এটা কখনো অ্যাকসেপ্ট করি না। তারপর কি করবেন? আমলুল কলব, অন্তরের আমল হচ্ছে আরেকটা, যে এই অন্যায়কে ঘৃণা করার পাশাপাশি তিনি এই অন্যায়কে কিভাবে প্রতিহত করা যাবে এটা নিয়ে ফিকির করবেন। বসে থাকবেন না যে তার পাশে একটা অন্যায় হচ্ছে, তার সমাজে একটা অন্যায় হচ্ছে, তিনি দেখতে পারতেছেন, চোখ বন্ধ করে বসে থাকবেন আর শুধু ঘৃণা করবেন তা না, এটা নিয়ে ফিকির করবেন, চিন্তা ভাবনা করবেন যে আসলে কিভাবে এটাকে প্রতিহত করা যায়। এটা নিয়ে মানুষের সাথে এই ফিকির থেকে, এই আমলুল কলব, চিন্তা, ফিকির, গবেষণা, এটার থেকে তিনি পরবর্তীতে মানুষের সাথে পরামর্শ করবেন। বিষয়টা হয়তো ঊর্ধ্বতন কাউকে জানাবেন, বা আরও কার সহযোগিতা নেওয়া যায়, কিভাবে এই সমাজটাকে অন্যায় থেকে রোধ করা যায়, এইগুলাকে কাজ বানিয়ে নেবেন, এইগুলাকে ফিকির এবং চিন্তা বানিয়ে নেবেন। এতে বোঝা যাবে যে তার মধ্যে অন্তত ন্যূনতম স্তর হলেও ঈমান কিছুটা অবশিষ্ট আছে। আর যিনি এর কোনোটাই করবেন না, অন্যায় কাজ অহরহ হচ্ছে, তিনি হাত দিয়েও প্রতিবাদ করছেন না, মুখ দিয়েও করছেন না, অন্তরেও তার কোনো পরিকল্পনা নাই, কোনো ঘৃণাবোধ নাই, বোঝা যাবে যে এর বাইরে আর ঈমানের কোনো স্তরই নাই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটি বুঝে আমলে নেয়ার তৌফিক দান করুন। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী অন্যায়কে প্রতিবাদ করার কাজে নিয়োজিত থাকব। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।